আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্রেনিংয়ে। তো আমি কাইসার আলম ফ্রম 7A। তো এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্রেনিংয়ে অলরেডি ইংলিশ ভার্সনটা করা হয়েছে, আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে পাবেন। আর যারা বাংলায় করতে চান, অবশ্যই এই ধরনের ট্রেনিং করতে টাকা খরচ করতে হয়। অনেকে 10-15 হাজার টাকা ফি দিয়ে ক্লাউড অ্যাকাউন্টিং শিখে থাকেন। তো আসলে আমরা চাচ্ছি ফ্রিতে আমরা এই ট্রেনিংটা সবাইকে, যারা গ্র্যাজুয়েট আছে, ফ্রেশার আছে, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করব। তো স্ক্রিনে যাই, স্ক্রিনে দেখি আসলে ক্লাউড সফটওয়্যার বলতে কি বোঝায়। স্ক্রিনে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা যেটাতে করেছি ম্যানেজার.আইওতে। তো ম্যানেজার.আইওতে গেলে আপনারা আসলে দেখতে পাবেন এটা ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে। আপনারা এই অ্যাপটা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি ডাউনলোড করে এরপরে ইনস্টল হলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কি আসলে একটু সংক্ষেপে আলোচনা করি। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে বিজনেস সফটওয়্যার। বিজনেসের আপনার কোম্পানির হিসাব রাখার জন্য যে সফটওয়্যারগুলো আগে ইউজ করা হতো সার্ভার বেস, তো ওগুলো সাধারণত ইন হাউস থাকতো, অফিসের মধ্যে আপনারা সফটওয়্যারগুলো ইউজ করতে পারতেন এবং অফিসেই সব কিছু এন্ট্রি দেওয়ার কাজগুলো, এন্ট্রি করার কাজগুলো করতে হতো। বাট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে আপনার ক্লাউড বেস। আপনার যে কোনো, আমি এখানে একটু ওই ক্লিক করে দেখবেন আপনার কম্পেয়ার উইথ ক্লাউড এডিশন। ক্লাউড এডিশনে কি কি ফিচার্স থাকে আসলে এখানে লেখা আছে। তো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে আসলে আপনি ইন্টারনেট কানেকশন থাকলে, ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেট ইউজের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আপনার বিজনেস সফটওয়্যারে, অ্যাকাউন্টিং সফটওয়্যারে ঢুকতে পারবেন এবং কেউ চাইলে অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজও করতে পারবে। সে অফিসে থাক বা অফিসের বাইরে থাক, যেখান থেকেই থাক, সে অফিসের কাজগুলো সম্পন্ন করতে পারে। এটা হলো সবচেয়ে বড় বেনিফিট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করার জন্য। তো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করার জন্য আমরা ম্যানেজার.আইও সফটওয়্যারটা দিয়ে আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করব কিভাবে করে, এবং এই সফটওয়্যারের কি কি ফিচার্স আছে আমরা ইউজ করার সময় অবশ্যই আমরা সব শিখে নিব, স্টেপ বাই স্টেপ শিখবো। তো এটা জাস্ট ইন্ট্রোডাকশন, একটা টিউটোরিয়াল উইথ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। ডিটেলস আমরা নেক্সট লেসন ওয়াইজ আমরা ডিটেলসে যাব, যেমন ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, পারচেস ইনভেন্টরি ম্যানেজমেন্ট কীভাবে, প্রোডাকশনের হিসাব কীভাবে রাখবেন। তো এই সফটওয়্যারটা চুজ করার কারণ হচ্ছে আমরা ক্লাউডে অনেক সময় অনেকগুলো ক্লাউড সফটওয়্যারে ম্যানুফ্যাকচারিং এর হিসাব রাখাটা খুবই জটিল, বা আলাদা করে রাখতে হয়। তো আলাদা করে রেখে পরে সফটওয়্যার এন্ট্রি দিয়ে ইম্প্যাক্ট আনতে হয়। কিন্তু এই সফটওয়্যারে ম্যানুফ্যাকচারিং কস্টগুলো হিসাব রাখা যায়। এখানে একটা ফাংশন আছে হিসাব রাখার, তো ওই হিসেবে এই সফটওয়্যারকে আমরা ট্রেনিং এর জন্য চুজ করে নিয়েছি। তো আসেন আমরা সফটওয়্যারটা ওপেন করি, তারপর আমরা দেখি আসলে এই সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ব্যবসায়ের হিসাব নিকাশ আমরা রাখতে পারবো। তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস থাকবে। ইন্টারফেস থাকলে আপনি অবশ্যই দেখা যাচ্ছে অবশ্যই যে একেবারেই ফ্রেশ, কোনো আহ, কোনো কিছু লিঙ্ক দেওয়া নাই এখানে। তো এখানে অ্যাড বিজনেস যখন দিবেন, দুটো অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ বিজনেস, একটা হচ্ছে ইম্পোর্ট বিজনেস। ইম্পোর্ট বিজনেসটা হচ্ছে আপনার যদি আগের এই সফটওয়্যারে আগে ইউজ করে থাকেন, ওখানে কোনো ব্যাকআপ থাকে, আপনার রানিং কোনো হিসেব নিকেশ থাকে, তো আপনি ইম্পোর্ট বিজনেস দিয়ে ওই ফাইলটা যদি নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনার ওই বিজনেসের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর যদি কোনো ইনফরমেশন না থাকে, আপনি জাস্ট নতুন শুরু করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ বিজনেস দিতে পারেন। তো এখানে যখন ক্রিয়েট বিজনেস দিবেন, তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে। বিজনেস নেম ধরলাম, আমাদের একটা বিজনেস, আমরা একটা কোম্পানির নাম দিবে এখানে 7A ফ্যাশন লিমিটেড। আমরা একটা কোম্পানির নাম দিলাম, এটা আমাদের
অ্যাকাউন্টিং ফার্মের নাম 7A। তো আমি 7A ফ্যাশন নামে দিছি, যেটা আপনার মনে করেন টি-শার্ট ম্যানুফ্যাকচার করে ফর এক্সপোর্টের জন্য বা লোকাল মার্কেটের জন্য। তো কান্ট্রি এখানে অটোমেটিক থাকবে, যেহেতু বাংলাদেশের নাম নেই এখানে। তো আমরা ক্রিয়েট নিউ বিজনেস দিব। তো ক্রিয়েট নিউ বিজনেস দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন, এবং ড্যাশবোর্ডটা দেখবেন এখন সবকিছু জিরো, যেহেতু আপনি জাস্ট শুরু করছেন, এখানে কোনো ট্রানজেকশন নাই। তো সেই ক্ষেত্রে সবকিছুই জিরো, এবং ইন্টারফেসটা সবসময় এরকম থাকে, সবসময় ব্যালেন্স শিটটা ওপেন করা থাকে। যেমন আপনার লেফট সাইডটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট, এবং আপনার রাইট সাইডটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট, যেখানে প্রফিট অর লস যেটা বলেন, এই যে প্রফিট অর লস স্টেটমেন্ট লেখা আছে এবং ব্যালেন্স শিট লেখা আছে। এবং দেখবেন আপনার বাম পাশে যে ন্যাভিগেশনটা আছে, এটা হচ্ছে আপনার ফাংশনাল ন্যাভিগেশন। এখানে আপনি যে যে ফিচার্স গুলো ইউজ করতে পারবেন এই সফটওয়্যারে, এগুলো সবগুলাই সব বাম পাশে থাকবে। এবং এখানে জাস্ট অল্প কয়েকটা ট্যাব দেখা যাচ্ছে, যেটা আসলে, তো এখানে আরো অনেকগুলো ট্যাব আমরা নিয়ে আসবো। জাস্ট কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের এই যে যে ট্যাব, তারপর ফিক্সড অ্যাসেট অবশ্যই ডেপ্রিসিয়েশন এন্ট্রিজ, ইনটেনজিবল এখন দিচ্ছি না। তো আমরা আপডেট দিব এখন। তো আমরা যতগুলোই ট্যাব আমরা ক্লিক করছি, ওগুলো সব আমার লেফট ন্যাভিগেশনে চলে আসছে। তো এখন আসলে দেখতেই পাচ্ছেন সব। তো এই তো এই সফটওয়্যারে আমি বললাম যে আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন টাইপের একটা টিউটোরিয়াল দিব এই ফার্স্ট ভিডিওতে। নেক্সট ক্লাসে আমরা লেসন ওয়াইজ আমরা যাব। আমরা ফিক্স অ্যাসেট থেকে শুরু করব। ফিক্স অ্যাসেট, যেহেতু আপনি বিজনেস স্টার্ট করছেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার ফ্যাক্টরির জন্য মেশিনারিজ কিনতে হয় সাধারণত প্রথমে। তো ক্যাপিটাল মেশিনারিজ গুলো আসবে, যেটা আপনার ফিক্স অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো ফিক্স অ্যাসেট ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন এই সফটওয়্যারে, তো এটা আমরা লেসন ওয়ানে আসলে দেখাবো। তো এখানে আমরা বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে আমার ইন্টারফেসটা কেমন। তো ইন্টারফেসটা সাধারণত এভাবেই থাকবে। যদি এখানে কোনো হেড দেখতেছেন না, তো আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট করব, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করে দেখাবো আসলে আপনি কোন কোন তো এখানে আসলে আমরা দেখবো হচ্ছে আমরা ডকুমেন্ট গুলা কি 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 ভাউচার্স আমরা এখান থেকে প্রিপেয়ার করতে পারি, জেনারেট করতে পারি। তো সেটা আমরা দেখবো। তো যেমন আমরা ধরলাম, আমরা সেলস ইনভয়েস দেখবো প্রথমে। সেলস ইনভয়েসটা আসলে দেখতে কেমন। তো সেলস ইনভয়েস করার জন্য আপনাকে এখানে সেলস ইনভয়েসের ট্যাবে ক্লিক করতে হবে, এবং এখানে আসতে হবে। এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা যখন আসবে, এখন ইন্টারফেস আসার পর আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হয়। তো কাস্টমার যেহেতু সিলেক্ট করা যাচ্ছে না, আমরা এখন অ্যাড করি নাই, তো এখানে আসলে কাস্টমারের নামটা দেওয়া যায় না, আগে কাস্টমারটা অ্যাড করে নিতে হবে। তো এই সফটওয়্যারের এটা একটা লিমিটেশন বলবো আমি, যা বা একটা উইক পয়েন্ট, যে আসলে কাস্টমারের নামটা এখান থেকে অ্যাড করার অপশন দেওয়া উচিত ছিল। কিন্তু আসলে সেটা করা যাচ্ছে না, বা সাপ্লায়ার পারচেজের ক্ষেত্রে সেম সাপ্লায়ারটা অ্যাড করা যায় না। তো এটা একটা উইকনেস। তো প্রত্যেকটা সফটওয়্যারই আপনার ক্লাউড বলেন বা ক্লাউড ছাড়া ডেস্কটপ ভার্সন বলেন, সব সফটওয়্যারে কিছু লিমিটেশন থাকে। তো কোনো সফটওয়্যারে আপনাকে 100% স্যাটিসফাই করতে পারবে না, আনলেস এটা আপনি যদি ডেভেলপ না করেন, ইন হাউসে ডেভেলপ না করেন। ইন হাউসে এবং ডেভেলপ করতে অনেক সময় লাগে। তো আর এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো হচ্ছে অনেকটা রেডিমেড সফটওয়্যার, এগুলো সব কিছু রেডি করা থাকে। আপনি যেভাবে আছে ওভাবেই আপনার বিজনেসটাকে এটার মধ্যে আপনি সাজাই নেবেন। তো এটাই হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এর একটা বৈশিষ্ট্য। তো আমরা যেহেতু আমরা সেলস ইনভয়েস করব, তো আমরা কাস্টমারটা অ্যাড করে নিই। যেহেতু কাস্টমার নাই, আমরা কাস্টমার অ্যাড করে নিব একটা, যে নিউ কাস্টমার দিলাম, ধরেন মিস্টার এক্স ওয়াই জেড একটা নাম দিলাম, মিস্টার এক্স। এখানে আপনার বিল অ্যাড্রেস দিতে পারেন, আমাদের অফিসের অ্যাড্রেস, এবং ডেলিভারি অ্যাড্রেস হইতে পারে আপনার, যে ওনার কাস্টমারের ফ্যাক্টরিতে হয়তো আপনারা গুডস পাঠাইতে পারেন। তো আপনি যখন ইমেল এখানে সেট করবেন, তো ইমেল সেট করার পরে আপনার ইমেল সেট করার সুবিধাটা হচ্ছে, আপনার যখন ইনভয়েস রেজ করবেন, তখন কাস্টমারের কাছে ইমেইলে চলে যাবে ইনভয়েসটা অটোমেটিকলি। এটা আপনি যখন ইমেলটা ওনার এখানে সেট করে দিবেন। আচ্ছা, ক্রিয়েট করলাম। তারপর আমরা এখন সেলস ইনভয়েসে চলে যাব। এখন কাস্টমার অ্যাড করার পর, এখন আমার কাস্টমার এখানে নো কাস্টমার ছিল, এখন দেখেন একটা কাস্টমার চলে আসছে, মিস্টার এক্স। তো মিস্টার এক্স কে আমরা যখন বিল করব, তার অ্যাড্রেস এখানে চলে আসবে।
এবং তার ইমেলটাও শো করবে যখন আপনি ইমেলটা অ্যাড করবেন। তো ডেসক্রিপশনে আপনারা লিখতে পারেন কি সেলস করতেছেন না করতেছেন, বা ডিটেলস যত কিছু তো ডেসক্রিপশনটা আসলে আপনারা চাইলে এখানে লাইন ডেসক্রিপশনও লিখতে পারেন। তো আহ, ধরলাম আমরা আমরা টি শার্ট সেল করি, হ্যাঁ, সোল টু কাস্টমার। তো এখানে অ্যাকাউন্টস, তো আমরা যখন টি শার্ট সেল করব তখন আমাদের যেহেতু এখন ইনভেন্টরি অ্যাড করা হয় নাই, তো এখানে ইনভেন্টরি একটা অপশন চলে আসবে। তো এখন যেহেতু আমরা এখন অ্যাড করি নাই, তো আমার ইনভেন্টরি অপশনটা আসলে এখন শো করতেছে না। তাহলে আমরা আসলে সেলস করতে পারছি না। তারপর যদিও আমাদের এখানে হেড দেওয়া আছে, হেড তো অটোমেটিকলি আমার এখানে সেলস ধরলাম কোয়ান্টিটি 100 এবং ইউনিট প্রাইস 200, তাহলে 20,000। তো 20,000 আমরা কি করবো, আমরা এখন সেলস করবো, একটা সেলস ক্রিয়েট করব। তো সেলসটা আসলে এইভাবে চলে আসে। তো আমরা তো এইভাবে আপনার ইনভয়েস শো করবে, আপনার যখন লোগো দিবেন আপনার এখানে লোগো শো করবে। তো আমাদের এখানে লোগো দেওয়া যেহেতু না, একটা ট্রানজেকশনও হয়ে গেছে, দেখেন এখানে আমাদের সেলসের 20,000 চলে আসছে, এবং আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কোনো হেড ছিল না, সেটা অটোমেটিকলি এখানে চলে আসছে। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল আপনার চার্ট অফ অ্যাকাউন্টে করার দরকার নাই, সেটা কন্ট্রোল অ্যাকাউন্ট অটোমেটিকলি চলে আসবে। এবং আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করার সময় আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট কি সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা যে সেলস ইনভয়েস জেনারেট করলাম, এখন আমরা যদি আমরা যদি দেখি, সেটা দেখেন আমাদের বিজনেস লোগোটা চলে আসছে এখানে, এবং আমাদের অ্যাড্রেসটা এখানে যেহেতু আমাদের বিজনেস অ্যাড্রেসটা থাকবে, বিজনেস ডিটেলস। তো আমরা এখন দেখবো আমাদের সেলস ইনভয়েসটা আসলে এখন আমরা দেখবো যে আমাদের এখন বিজনেস লোগো চলে আসছে, এটা বিজনেস নেম এবং অ্যাড্রেস, এবং এইখানে আপনার সাপ্লায়ারের ইনফরমেশন থাকবে, সাপ্লায়ার সরি কাস্টমারের ইনফরমেশন থাকবে, কাস্টমারের নেম, কাস্টমারের অ্যাড্রেস, যদি ইমেল থাকে ইমেল থাকবে, এবং ইনভয়েস ডেট, ডিউ ডেট সাধারণত আপনার এখানে সিলেক্ট করে দিতে পারেন, আর সিলেক্ট না করলে এটা যে ডেটে করবেন ওই ডেটে ডিউ দেখাবে, আপনার সাধারণত 30 ডেজ থাকে। তো এখানে ডেসক্রিপশনে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো থাকবে, এবং কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, এবং আপনার চাইলে এখানে অথরাইজ, অ্যাপ্রুভ বা প্রিপেয়ার্ড বাই, চেক বাই, এগুলো আপনারা দিতে পারেন। তো ওগুলো আসলে আমরা কিভাবে দিব আমরা দেখি। আমরা জাস্ট ফুটার অ্যাড করব। ফুটার্সে যখন আপনার এখানে আছে ফুটার্স, তো ফুটার্সে গিয়ে আমরা এখানে ইনভয়েসের জন্য হইলে ইনভয়েস বা পেজ, আমরা সবগুলো তো দরকার হবে, তো সবগুলোতেই একবার করে অ্যাড করে দিতে হবে। তো ইন ফিউচারে আর আবার করতে হবে না, এগুলো একবার করলেই সব থেকে যাবে। তো এখানে আমরা প্রিপেয়ার্ড বাই থাকতে পারে। প্রিপেয়ার্ড বাই সাধারণত যে এক্সিকিউটিভ থাকে, সেলসের এক্সিকিউটিভ, সে যে ইনভয়েসটা রেজ করবে। তারপর মনে করেন চেক বাই হতে পারে, সেলসের ম্যানেজার হতে পারে। আমি যেহেতু সেলস ইনভয়েসের জন্য করতেছি, চেক বাই। তারপর অ্যাপ্রুভ বাই, ফাইনালি আপনার অফিসের হেড যিনি আছে, সাধারণত এমডি হইতে পারে বা সিএ হইতে পারে, ওরা অ্যাপ্রুভ করবে। আমরা ফুটার অ্যাড করে দিলাম। তো এখন আমরা দেখবো এটা আসলে এটার ইম্প্যাক্ট কি। এখন আমরা ওই সেলস ইনভয়েসটাতেই যাব। এখন ভিউ তো শো করবে না, কারণ আমরা সিলেক্ট করি না, তখন আমরা এডিটে দিব, এডিটে দিয়ে আমরা আমরা ফুটার্সগুলো অ্যাড করবো। যেখানে ফুটার্স অপশন আছে দেখেন, তারপর ফুটার্সগুলো আমরা ওয়ান বাই ওয়ান অ্যাড করবো। চেক বাই, অ্যাপ্রুভ বাই। তাহলে আমরা যখন এখন অ্যাড দিয়ে দিব, এখন আমাদের এই অপশনগুলো চলে আসছে অথরাইজেশনের, যেটা বলি আমরা সেগ্রিগেশন অফ ডিউটি। সেগ্রিগেশন অফ ডিউটি মানে প্রিপেয়ার্ড বাই করবে একজন,
চেক বাই করবে সাধারণত ম্যানেজার।